হ্যালো আমার ভালোবাসার মানুষ, আজকে আমি এবং আমার মিতা দুজন যেতেছি কাজে আমাদের রুম থেকে 15 কিলোমিটার দূরে। তো এই জায়গায় সাগর আছে, সাগরের পাশেই আমরা প্যান্ডেল বানাবো, একটা ছোটো স্টেজ বানাবো। স্টেজের পাশ দিয়ে আমরা স্কিম কাপড় টানবো এবং একটা ছোটো করে প্যান্ডেল বানাবো। এইখানে অনেক ধরনের সাউন্ড আসবে, বক্স আসবে, অনেক ধরনের ডিজাইন সাজানো হবে। প্যান্ডেল কিভাবে হবে সব দেখাবো। আমরা তো অলরেডি কাজ করি কেরালা। এই সাগরটা অবস্থিত আছে কেরালার আলথিউর, এই জায়গাটার নাম যে সাগরটা আছে। তো এর পাশাপাশি আমরা যে জায়গায় কাজ করতে আছি, জিডি রিভার ল্যান্ড, একটা রেস্টুরেন্ট। যারা ট্যুরিস্ট আছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এইখান থেকে মানে অনেক ধরনের লঞ্চও তুলে, দেখেন একটা লঞ্চও দেখতে পাচ্ছেন, দুইটা পিছন দিয়ে আর একটা। ওইখানে যে বেড়াটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরেই কিন্তু আমরা কাজ করতেছি। ওইটা কিন্তু সাগরের পাশাপাশি, ওইখান থেকে পানির শব্দ শোনা যায় কিরকম ভাবে ঢেউ। আর কেরালা জানেন তো আপনি, নারকেল গাছ বাগান আছে। তো আপনারা যে জেনারেটরটা দেখতেছেন, এই জেনারেটর দিয়ে লাইট এবং সাউন্ড সবকিছু চালানো হয়। এইখানে যত সাউন্ড গুলো আছে, সাউন্ডের ওয়্যার গুলো রাখা হয়। এখানে দেখেন দাদারা সবকিছু রেডি করতেছে। আমরা যে প্যান্ডেলটা বানবো, মিতা দেখেন সেই প্যান্ডেলটা বানতেছে এবং স্কিম কাপড় টানতেছে। ওর সেই প্যান্ডেলের সামনে দেখেন এক দাদা লাইট ফিটিং করতেছে, এই মিক্সার লাইট। এই ফ্লাওয়ার গুলো অনেকেই ভালো লাগছে, দেখেন কত সুন্দর ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার দিয়ে অনেক কিছু গেট বানানো হয়। তো দেখেন সব কাজগুলো এখানে অলরেডি চলতেছে। আমাদের এখানে তো এরকম ফ্লাওয়ার দিয়ে বানানো হয় না, অন্য প্লাস্টিকের ফ্লাওয়ার দিয়ে বানানো হয়। মূলত এই ফ্লাওয়ার দিয়ে বানালে অনেক ন্যাচারাল লাগে, রিয়েলিটি লাগে। তো তাই ওই কেরালাতে ফ্লাওয়ার দিয়ে বানানো হয়, লোকাল ফ্লাওয়ার দিয়ে। তো দেখেন এখানে সাউন্ডের বক্সগুলো সব রেডি করতেছে, ওয়্যারগুলো রেডি করতেছে। এখানে দেখেন কত বড় বড় বক্স, এখানে দাদা লাইট ফিটিং করতেছে। কেরালা যে জায়গাটা, এই জায়গা নারকল বাগানের জন্য বিখ্যাত। তো দেখেন কত বড় বড় সাউন্ড এখানে রেডি করতেছে। তো এইগুলো যখন বাজাবে না, তখন জমিন থরথর করে কাঁপবে, ঠিক আছে। এই লাইটগুলো যে লাগাইতেছে, লাইটগুলো রাত্রে বেলা এত মজা লাগে, এত ভালো লাগে। দেখেন কত পাওয়ারি লাইট। তো এখানে লাইন দিয়ে চললে অনেক বিল আসে, তাই কারেন্ট দিয়ে চলানা, জেনারেটর দিয়ে ইউজ করে। তো এখানে কত ভালো লাগবে যখন লাইটটা দেখতেই পারছেন। আমরা দেখছি বাস্তব, আমরা জানি। যারা দেখছেন না তারা অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওতে। আমরা যে স্টেজটা বানছি সেই স্টেজ এটা দেখতেই পারছেন, এখনো কমপ্লিট হয় নাই। এখন উপরের যে স্কিম কাপড়গুলো টানতেছে ব্ল্যাক কালারের, ব্যাক সাইডে আবার হোয়াইট কালারের স্কিম কাপড় আসবে, তারপরে কমপ্লিট হবে। দেখেন এখনো অনেক কাজ বাকি। দেখেন বক্সগুলো এখানে আমাদের প্যান্ডেলের সামনে রাখা আছে। দেখেন কত মোটা মোটা ওয়্যার, কত ওয়্যার সিস্টেম এখানে করা রাখা আছে। তো দেখেন অলরেডি দাদা ফিটিং করতেছে। দেখেন আমার মিতা কাজ করতেছে, দেখতেই পারছেন। ফাইনালি মিতা এখন মুচকি একটা হাসি দিয়ে দিল। তো দেখেন মিতার দিলাম অল্প কাজ করতে, আমি ভাবলাম অল্প ভিডিও করে নিই এই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখেন এখনো কাজ কমপ্লিট হয় নাই। তো আমিও এখানে দেখেন আমার অলরেডি ফেসটা চলে আসছে। তো আমি কিছু বলি নাই, কারণ এখানে অনেক মানুষ ছিল, তাই আমি কিছু বলি নাই, ঠিক আছে। ভিডিওতে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা যখন স্টার্টিং দিবে তখন এইভাবে ঘুরবে এবং মিক্সিং লাইট মারবে স্টেজের মানুষের মুখে মারবে, ঠিক আছে। আমরা যে স্টেজটা বানিয়েছি, স্টেজের উপরে দেখেন এক দাদা এখানে কিরকম একটা লটকানো বাল্ব লাগাইতেছে, ঠিক আছে। দেখেন দেখা অনেক ভালো লাগবে, যে রাজার মেহেল যেরকম লাগে ঠিক এরকম লাগবে এই লাইটগুলো যখন রাত্রে জ্বলবে, ঠিক আছে। তো ভিউয়ার্স ফাইনাল লুকটা এরকম হবে, দেখতেই পারছেন ভিডিওতে। দেখেন স্টেজের ব্যাক সাইডে দেখেন সাগর আছে, সাগর থেকে একটা নরম হাওয়া আসে, যখন গায়ে লাগে অনেক ভালো লাগে। সাগরের পাশে রেস্টুরেন্টে এসে আমার অনেক ভালো লাগলো এবং কাজ করেও ভালো লাগলো। অনেকগুলো মানুষ মিলে একসাথে কাজ করলাম। তো যখন টুরিস্টরা আসে না, এই রেস্টুরেন্টে আসে খাবার দাবার খায়, এইখান থেকে লঞ্চে উঠে। তো ভিউয়ার্স দেখেন এই মিক্সার লাইটগুলো এখন স্টার্ট করছে, সব লাইটগুলো স্টার্ট করছে। দেখেন কিরকম ভাবে ঘুরে ঘুরে লাইট মিক্সিং করতে হয়। দেখেন সবগুলো লাইট জ্বলে গেছে, অলরেডি কারেন্ট চালু করে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা খানা বানাই, খানা সবার জন্য বানাই। আর যে ওইখানে যে ঘরটা দেখতেছেন টঙ্গরের মতন, ওইটা মানুষ উঠে উঠে সাগরের ফিলিংস গুলো নেয়, সাগর দেখে। তো ভিউয়ার্স এই প্যান্ডেলের ভিতরে যে চেয়ার গুলো দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এবং ডাইনিং টেবিল গুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। ডাইনিং টেবিলে কাপড় লাগানো হয়েছে। কেরালাতে অনেক টাকা খরচ করে প্যান্ডেল গুলো বানায়, অনেকগুলো টাকা খরচ করা হয়। আমাদের এখানে তো এত টাকা খরচ করা হয় না। ইনভাইট করা মানুষ এসে যাতে ভুল না হয়, তাই দুই সাইডে দুইটা বড় বড় এলসিডি টিভি লাগানো হয়েছে। আমাদের যখন পুরোপুরি কাজ শেষ, তখন আমি মিতার দিলাম ক্যামেরা করতে, আমি গেলাম সাগরে হাত পা মুখ ধুতে। যখন আমি হাত পা মুখ ধুই সাগরে, তখন সাগরের পানিগুলো একদম নিমকের মতন তিতা ছিল। তো মনে হয় এইগুলো পানি দিয়ে নিমক তৈরি করা হয় ফ্যাক্টরিতে, এবং সাগরের পানিগুলো অনেক ঠান্ডা। সাগরের পাশে যদি কাজ করেন আপনারা, তো বা বসে থাকেন, যেরকম গরমই থাক,
একদম গরম ফিল হবে না, একদম ঠান্ডা ফিল হবে। তো সাগরের পাশে মানে অনেকই ভালো লাগে সাগরের কিনারে। আমার হাত মুখ ধোয়ার পালা শেষ, এখন মিতার পালা। তো আমি ভিডিও করলাম, মিতাকে দিলাম হাত মুখ ধোন। তো মিতা দেখেন হাত মুখ ধুইতেছে। মিতা আজকে মানে অনেক খুশি, সাগরের পাড়ে এসে দেখেন কিভাবে মুচকি হাসি দিতেছে। তো হাসিটা কিন্তু সেই রকম মজার হাসি। তো দেখেন এইখানে অনেক মানে নাও রাখা, তো দেখতেই পারছেন। তো মিতা হাত মুখ ধুতে দেখেন কিরম একটা মিষ্টি মিষ্টি হাসি দিতেছে। তো দেখেন আমিও একসাথে, এখন আমরা কাজ শেষ, এখন আমরা হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন ডাইরেক্ট গাড়িতে উঠবো আর চলে যাব।